সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এ দুনিয়ায়, স্বার্থ ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এ দুনিয়ায়, স্বার্থ ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখানে এতগুলো মা বসে আছেন আপনারা, এখানে অনেক মায়ের সন্তানেরাও আছে। হে মায়ের সন্তানেরা, একটা কথা আমি বলি, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, রাত্রে ঘুমোতে দেয় না, খাবার খেতে গেল, সন্তান পায়খানা করে দিল, একটা দিনের জন্য কোনো মা কোনোদিন বলেছে হতভাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, তুই আমাকে খেতে দিস না, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, তুই আজ থেকে অন্য ঘরে ঘুমা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো রাতের বেলা, মা তাড়াতাড়ি করে উঠে সুন্দর আরামের বিছানা করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বুড় ঘাড়ে বাজ পড়ে, আর সহ্য হয় না। কত বৌমা আছে বলবো কেন, আপনারা রাগ করবেন না, কত বৌমা বলবো কেন, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করবো, আমার ওই জন্য বিয়ে করেছো? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাড়ি থেকে বের করো। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তিরপল দিয়ে মানে টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বুঝাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা, বুড়িমা ভাই একটু আওয়াজ তোলেন, ভাই একটু আওয়াজ তোলেন। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। এই বাপ মা আলাদা হয়ে গেল, এখন ছেলে আলাদা খায় আর বাপ মা আলাদা খায়। ছেলে আর মায়ের দিকে তাকিয়েও দেখে না যে মায়ের খাওয়া হচ্ছে কিনা, বাপটার কোনো ওষুধ পালা লাগবে কিনা তাকিয়েও দেখে না। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সন্তানটা কখন বাজারে যাবে, মা দাঁড়িয়ে আছে একটু ওষুধ আনতে দেবে। সন্তান একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, সারাটা রাত আমি ঘুমোতে পারিনি, আমার জন্য একটু ওষুধ এনে দিবি বাবা 10 টাকার? ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না, শুধু খাই খাই করো কেন তুমি অত? মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, উরি আল্লাহ, জামাইকে তখন ধরে কে, বউর কাছে বলে এই দেখো তোমার মা আসছে, শিগগির বলো কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার তো দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, একটু ইলিশ মাছটা না আনলি হয়, সাথে একটু ইলিশ মাছটাও দরকার নেই? কেন বলেন তিনি? শাশুড়ি 4টে করে ডিম দেয় আর মা তো আধখানাও দেয় না।
ওই জন্য শাশুড়ি আসলে মুরগির গোশ, গরুর গোশ, ইলিশ মাছ, হ্যান ত্যান, কলজের মাথা, কত কি আনবে কোনি। আবার একটা কারণ আছে, এখনকার ছেলেরা শাশুড়ির প্রতি একটু বেশি মায়া। এই কারণ কি জানেন? 5G জামানা তো, এই 5G ইন্টারনেট এত স্পিডে চলছে যে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই। এখন এই ইন্টারনেটের স্পিডে মায়ের পায়ের তলা থেকে জান্নাত ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্যই খালি জামাইরা শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে। তাহলে আমার শাশুড়ির মতন সুন্দর আর কেউ পৃথিবীর বুকে হয় না। আহা, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো যার তুলনা। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এ দুনিয়ায়, স্বার্থ ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শুনলেন, এটা জোয়ান মা। এবার বুড়িমা একটু বাকি থেকে গেল, বুড়িমাটা একটু পরে হোক, যেহেতু আমরা জোয়ান লোক আছে, একটু জন গজল শুনে বুড়িমা একটু লাস্টের দিকে হবে নাকি। বাচ্চা কাচ্চা অনেক ছিল কিন্তু চলে গেছে। অনেক ভাইরা মনে করছে যে শিল্পীরা হলে খালি বলে বাচ্চাদের বলতে বলো। আসলে আপনারা জানেন এই বাচ্চা